নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি টিভি অ্যান্ড ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। আজকে যেটা বলবো সেটা আগামীকাল 12/12 পোর্টাল, সেই সম্বন্ধে কিছু কথা বলবো। ম্যানিফেস্টেশন ডে দুপুরবেলা 12টা 12 মিনিট থেকে রাত্রি 12টা 12 মিনিট, আপনারা এই দুটো সময়ের মধ্যে যদি ম্যানিফেস্ট করতে পারেন তাহলে খুব ভালো। আর যদি সেই সময়টা না করা সম্ভব হয়, 12টা 12 মিনিটে পার্টিকুলার এই টাইমটাতে, যদি এই নির্দিষ্ট সময়টাতে যদি আপনারা ম্যানিফেস্ট না করতে পারেন, তাহলে সারাদিনের মধ্যে যে কোনো একটা সময় আপনারা কিন্তু করতে পারেন। এবং কীভাবে করবেন সেই টেকনিকটা আমি কিন্তু এখানে বলে দেবো। সবাই সঙ্গে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। এখানে যেটা করতে হবে, আগে একটু বিষয়টা নিয়ে বলে দিই। 12/12 পোর্টালটা, এই যে ম্যানিফেস্টেশনের এটা কিন্তু আপনাদের 12 দিন অবধি করতে হবে, মানে আগামী 24 তারিখ অবধি। এই সময়টা কিন্তু, এই ম্যানিফেস্টেশনের সময়টা আপনারা এইভাবে আপনারা করতে পারেন। 12 মানেটা কি? 12 1 নম্বর হচ্ছে সূর্যের নম্বর, 2 হচ্ছে চন্দ্রমার নম্বর। সুতরাং বুঝতেই পারছেন, একদম পাওয়ার কাপল। তার সাথে এই দুটো নাম্বারকে যদি আপনারা যোগ করেন তাহলে সেটা হয়ে যাচ্ছে বৃহস্পতি নম্বর, জুপিটার। এমনিতেই এটা বৃহস্পতিবার দিনকে পড়ছে, কালকে এমনিতেও বৃহস্পতিবার। সুতরাং বুঝতেই পারছেন দিনটা অনেক বড় এবং এটা ম্যানিফেস্টেশনের জন্য খুব ভালো একটা সময়। সেই জন্য বলবো যে আপনারা যদি সম্ভব হয় দুপুর 12টা 12 মিনিটে এবং রাত্রির 12টা 12 মিনিটের মধ্যে যদি আপনারা এই সময়টা যদি কভার করতে পারেন ম্যানিফেস্টেশনের জন্য, তাহলে কিন্তু খুব ভালো সুফল পাবেন। এছাড়াও আমি বলবো, যদি না সম্ভব হয় তাহলে দিনের যে কোনো সময় এর মাঝখানে আপনারা করতেই পারেন। প্রথমে কি করবেন, এরকম একটু সামান্য একটু হলুদ নিয়ে নেবেন। হলুদটাকে আপনারা একটুখানি জলের মধ্যে ভিজিয়ে নেবেন। তারপর এরকম একটা সাদা কাগজ বা রুলটানা কাগজ যাই হোক না কেন, এইখানে আপনারা এই যে হলুদটা নিলেন, এটা করলেন, এটাই হলুদটা দিয়ে আপনারা 12/12 এভাবে লিখবেন। এখানে 12/12 এটা হলুদটা ওইটা দিয়ে লিখে দেবেন। আপনারা ফিঙ্গার ইউজ করতে পারেন, আঙুল দিয়েও লিখতে পারেন, কিংবা ব্রাশ কিংবা পিক, যেটা ইচ্ছা সেইভাবে ওপরে 12/12টা লিখে নিলেন। এরপরে আপনার 3টে ইচ্ছে, ম্যাক্সিমাম 3টে ইচ্ছে, সেটা আপনার হোক, আপনি আপনার আত্মীয়ের হোক, আপনার ফ্রেন্ডসের হোক, হতেই পারে। এরকম একটা 3টে ইচ্ছে আপনারা প্রেজেন্ট টেন্সে কিন্তু এখানে লিখবেন, নীল কালি দিয়ে সবুজ দিয়ে আপনারা কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সে কিন্তু লিখবেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আপনি লিখতে পারেন যে আমার নতুন ঘর হয়ে গেছে এবং আমি এই ঘরে এসে প্রচণ্ড খুশি হয়েছি, আমি আমার পরিবারকে নিয়ে নতুন ঘরে এসে খুব খুশি হয়েছি। এরকমভাবে প্রেজেন্ট টেন্সে, আমরা যেরকম বর্তমান সময়ে কথা বলি সকলের সাথে প্রেজেন্ট টেন্সে, সেই রকমভাবেই কিন্তু এরকম প্রেজেন্ট টেন্সে কিন্তু এই কথাগুলো আপনাকে লিখতে হবে। এটা আমি উদাহরণস্বরূপ হিসেবে আপনাদেরকে কিন্তু বললাম। এইভাবে আপনারা ইচ্ছেটাকে আপনারা ম্যানিফেস্ট করুন এবং আগামী 12 দিন কিন্তু আপনারা মনে মনে এই ব্যাপারটা কিন্তু ভাবতে থাকবেন যে ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড শো করবেন। আর এটাই ভাববেন যে এই পজিটিভিটিটা, এই আপনার ম্যানিফেস্টেশনটা পূর্ণ হয়ে গেছে এবং সেই হিসেবে কিন্তু পজিটিভলি আপনার ইউনিভার্সে কিন্তু গ্র্যাটিটিউড শো করবেন। এরপর কি করবেন, এই লেখাটার পর এই কাগজটাকে আপনারা ভাঁজ করবেন। আপনারা নিজের দিকে এরকম করে ফোল্ড করে এটাকে ভাঁজ করলেন। ভাঁজ করবার পর ঘরের উত্তর পূর্ব কোণ, যদি ঈশান কোণ যেখানে আমরা বলি, ওখানটাই হচ্ছে বৃহস্পতির আরও স্থান, আমি সেখানে আরও বললাম। যদি বুঝতে না পারেন তাহলে ঘরের যদি ঠাকুরের স্থান আছে, সেখানে ঠাকুরের আসনেও আপনারা কিন্তু এই কাগজটাকে ভাঁজ করে রেখে দিতে পারেন। আবারও বলছি, যদি ঘরের উত্তর পূর্ব কোণটা আপনারা স্থির করতে না পারেন, ওখানে রাখাটা ভালো হবে। যদি না পারেন তাহলে ঠাকুরের স্থানে আপনারা রেখে দেবেন। এবং প্রতিদিন এই যে 12 দিন, আগামী 24 তারিখ অবধি আপনারা কিন্তু এই কাগজটাকে আপনারা কি করবেন, ধূপ বা মোমবাতি বা প্রদীপের আলো কিন্তু আপনারা দেখাবেন। এরপরে বলবো, যদি আপনারা বাইরে যান তাহলেও আপনারা কাগজটাকে নিয়ে যেতে পারেন এবং সেখানেও আপনারা করতে পারেন। যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে বাড়িতে কাউকে বলতে পারেন। মোটমাট 12 দিন অবধি আপনারা কিন্তু এই যে কাগজটা থাকবে, যেখানে আপনি নিজের ইচ্ছেটা লিখেছেন ম্যানিফেস্ট করে, সেইটাকে কিন্তু আপনাকে একটু ধূপ বা মোমবাতি বা প্রদীপের আলো কিন্তু দেখাতে হবে। 12 দিন পর 24 তারিখে আপনারা এটাকে কী করবেন, নিজের বাড়িতে যদি গাছ থাকে, গাছের মাটিতে টবের মধ্যে কাগজটাকে আপনারা পুঁতে দেবেন, কিংবা যদি না থাকে তাহলে বাইরে গিয়েও সেটা পুঁতে দিতে পারেন। তো এই হলো 12/12 পোর্টালে আপনারা এই কাজগুলো আপনারা করতে পারেন। এবং যদি কোনো অসুবিধা থাকে, যদি পিরিয়ডসের সমস্যা থাকে, তো সেখানেও কিন্তু করা যাবে। সেক্ষেত্রে ধূপটা দেখাবেন না, প্রদীপ দেখাবেন না, মোমবাতিটা দিয়ে কিন্তু আপনারা এই কাগজটাকে হাতে পারেন, সেখানে কোনো অসুবিধা নেই।
সুতরাং এইভাবে আপনারা নিজের ইচ্ছা কিংবা অপরের ইচ্ছা আপনারা কিন্তু ম্যানিফেস্ট করতে পারেন, এবং আমি চাইবো প্রত্যেকে আমার যে দর্শক বন্ধুরা আছে আপনারা এই দিনে সুফলটা লাভ করুন এবং সকলের সাথে হ্যাপি হ্যাপি থাকুন। এবং আবারও বলছি, যে ইচ্ছেগুলোই করবেন এটাই ম্যানিফেস্টেশনের একটা নিয়ম। যখনই আপনারা নিজের ইচ্ছেটা ম্যানিফেস্ট করতে যাবেন তখন কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্সে ভাববেন, সেটাকে কখনোই অন্যভাবে না। সব কিছু হয়ে গেছে এইভাবে, যেমন আমরা রেগুলার যেমন নিয়মিত আমরা কথা বলি সেইভাবেই কিন্তু সবসময়তে প্রেজেন্ট টেন্সে আপনারা ভেবে কিন্তু এগুলো করবেন। এবং আমি চাইবো যে আপনারা সর্বাধিক সুফলটা আপনারা এই 12/12 পোর্টালে গ্রহণ করুন। আপনাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। একটু শর্ট রিডিংয়ে রেখে নেবো এরপরে যে আপনার পার্টনার আপনার জন্য কী ভাবছে, কারণ এটার জন্য সবার একটা আগ্রহ থাকে। যারা নো কন্ট্যাক্টে আছে, যারা কন্ট্যাক্টে আছে, সকলের জন্যই আমার রিডিং থাকে সিঙ্গেল। যেরকম যেরকম ভাইবস আছে আমি সেই ভাইবসগুলোই কিন্তু বলতে থাকি। সুতরাং পজিটিভ থাকবেন এবং জানেন এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, আর কালেকটিভ একটা এনার্জি রিসিভ করা হয়, কারোর পার্টিকুলার একটা রিডিং নয়। পার্টিকুলার রিডিং নেওয়ার দরকার পড়লে আপনারা কিন্তু কারোর কাছ থেকে, যে কোনো কাছ থেকে একটা রিডিং বুক করে নিয়ে আপনারা নিজেদের কী অবস্থা আছে, কী স্ট্যাটাস আছে সেটা দেখেই নিতে পারেন। এছাড়া দেখে নেবো যে আর প্রত্যেকটা রাশির জন্যে হয়, সুতরাং দেখে নেবো যে এই মুহূর্তে আপনি যার কথা ভাবছেন অবশ্যই তার কথাটা ভাবুন, তার নামটা 3বার মনে মনে বলুন, তাহলে এনার্জিটা আরও বেশি আপনার সাথে রিলেট করতে পারবে। দেখা যাক যে তার কারেন্ট এনার্জিটা কী রয়েছে এই মুহূর্তে, আপনাকে সে কী বলতে চাইছে বা তার অবস্থাটা কী রয়েছে। দেখা যাক, ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভাবছেন, তার কারেন্ট এনার্জিটা কী আছে। বিউটিফুল এনার্জি এসছে, দেখুন মেসেজ দিতে চায়। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে আপনার পার্টনার কিন্তু আপনাকে আপনার সাথে যোগাযোগ করতে চাইছে এবং আপনাকে কিন্তু মেসেজ দিতে চাইছে। মেষিং ও ধনুরাশির এনার্জি রয়েছে। সেপারেশনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে তো বলবোই, এছাড়া যারা কন্ট্যাক্টে আছে তাদের ক্ষেত্রেও বলবো আপনার পার্টনার আপনাকে হয়তো কোনো কথা বলতে চাইছে, যে কথাটা হয়তো খুব জরুরি এবং আর্জেন্ট বেসিসে হয়তো কিছু বলতে চাইছে। মোটমাট তার মনে কিছু এসছে যে কথাটা কিন্তু আপনাকে বলতে চাইছে। এবং দেখবো তারপরে কি আছে, বিউটিফুল এনার্জি এসছে দেখুন এইসব কাজ, মানে আপনার জন্য তো এই ফিলিংস একদম তার মনের মধ্যে খুব আবেগময় হয়ে আছে আপনার জন্য, তার ফিলিংসটা খুব সুন্দর আছে। এই পজিটিভিটিটা অবশ্যই কিন্তু ক্লেম করবেন। এখানে দেখা যাচ্ছে কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার আপনার জন্য কিন্তু ভীষণ পজিটিভলি চিন্তা করছেন, এবং যারা সেপারেশনে আছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু ভীষণ সুখবর, আপনারা কিন্তু মেসেজ রিসিভ করতে চলেছেন। এবং দেখা যাক তার কারেন্ট এনার্জিতে আর কি রয়েছে। আবেগপূর্ণ তো হয়ে রয়েছে, আর কি আছে, সেপারেশনটা কেন হলো ডিভাইন গাইড করবেন, কিসের জন্য সেপারেশনে আছে। এখানে দেখা যাচ্ছে ওনার মনে হচ্ছে যে উনি যথেষ্ট এফোর্ট দিতে পারেনি, হতে পারে আপনার পার্সন নিজের জবের ক্ষেত্রে কোনো সমস্যায় ভুগছিল এবং সেই জন্যই হয়তো আপনাকে সেইভাবে প্রায়োরিটি বা সময়টা দিতে পারেনি। সেই কথাটা উনি বুঝেছেন। এখন ওনার মনে হচ্ছে যে না, আপনাকেও তা আপনার ভ্যালুটা মানে আপনাকেও প্রায়োরিটিটা দেওয়া দরকার। এখন উনি এফোর্টটা কিন্তু দিতে চাইছেন। এখানে কিন্তু অ্যাবেন্ডেন্স আসছে, অলরেডি কিন্তু ডবল 8 এসে গেল, মানে আপনাদের জন্য কিন্তু খুশির খবরই আসছে। এবং আমি চাইবো যে আমার ভিউয়ার্সরা সবসময় হ্যাপি থাকুক এবং খুশি থাকুক। আপনার পার্টনার কিন্তু এফোর্ট দিতে চাইছেন। যারা সেপারেশনে আছেন তাদের কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার এফোর্ট দিয়ে আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসতে চাইছেন। দেখা যাক আর কি আছে তার কারেন্ট এনার্জি। মুভ অন তো করে গিয়েছিলেন হয়তো, এই দেখুন আমি কি বললাম, জবের সমস্যার জন্য হতে পারে, জব পারপাসে হয়তো উনি কোথাও গিয়েছিলেন, হয়তো অফিস ট্যুরে গেছেন বা অফিসের কাজের জন্য হয়তো গেছে, কিংবা উনি হয়তো এইভাবেই কাজ করেন দেখা যাচ্ছে। এবং মুভ অন তো করেইছিলেন, এবং সেই জন্যই কিন্তু এখন দেখা যাচ্ছে তার মনের মধ্যে আপনাকে নিয়ে কিন্তু প্রচুর ফিলিংস আছে, খুব পজিটিভ আছে কিন্তু এনার্জি, এবং আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসতে চান। যেখানে দেখা যাচ্ছে মুভ অন করেছিলেন আপনার পার্টনার, প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে। এখানে দেখা এবং তিনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান। আর যে বার্থডেটা আছে সেটা হচ্ছে 8 আর 6 বেশি এসছে, 24, 15, 26, 17, এইটা কিন্তু দেখা যাচ্ছে 28, 19, 10, 1 এটাও দেখা যাচ্ছে। সুতরাং কারেন্ট এনার্জি তার কিন্তু ভীষণ পজিটিভ আছে। উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, উনি মুভ অন করেছিলেন দেখাই যাচ্ছে, এফোর্টটা কিন্তু দিতে চাইছেন। আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেবো আমি, যে আপনার কারেন্ট এনার্জি কী আছে। আপনিও প্ল্যানিং করছেন এবং আপনি এগিয়ে যাবেন কিনা সেটাই ভাবছেন। বৃষভকন্যা মকর রাশির এনার্জি। এখানে আমার যে ভিউয়ার্স আছে আমি কিন্তু আপনার কারেন্ট এনার্জিটা পিক করার চেষ্টা করছি। দেখা যাচ্ছে আপনার হার্ট ব্রেক হয়েছে, দেখুন এই কার্ডটা দেখুন,
থ্রি অফ সোর্সের কাজ, আপনার হার্ট ব্রেক হয়েছে, আপনার পার্সন যখন মুভ অন করেছিলেন সেই জন্যই কিন্তু দেখা যাচ্ছে আপনার হার্ট ব্রেক হয়েছিল এবং আপনি বুঝে উঠতে পারছিলেন না যে আপনি কি করবেন। আপনি প্ল্যান করছেন যে আপনি এগিয়ে যাবেন সম্পর্কটা থেকে, নাকি যারা এরকম অবস্থায় আছে তারা অবশ্যই বলবেন। দেখা যাচ্ছে যে আপনি আপনার পার্সন যে বিহেভিয়ারটা করেছে তার জন্যই এখন ভাবছেন যে আপনি এখন কি করবেন। আপনাদের মধ্যে খুব সমস্যা হয়েছে, খুব ঝগড়া হয়েছে রিসেন্ট এক সপ্তাহের মধ্যে, 5 দিন আগে হতে পারে যে আপনাদের মধ্যে হয়তো ভীষণ ঝগড়া হয়েছে এবং তারপরেই কিন্তু আপনার পার্টনার কিন্তু মুভ অন করেছিলেন। দেখুন প্রত্যেকটা কার্ডের অর্থ দেখুন, ঝগড়াঝাটির পর আপনার পার্টনার মুভ অন করেছিলেন এবং আপনার হার্টব্রেক হয়েছিল। এখন আপনি বুঝতে পারছেন না যে আপনার কারেন্ট অনুযায়ী আপনি কী করবেন। কিন্তু দেখুন আপনার পার্সনের যে মেসেজ এসছে প্রথম থেকে যারা দেখছেন উনি কিন্তু পজিটিভলি আপনার কথা ভাবছেন, আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসতে চান। দেখা যাক আপনার কারেন্ট এনার্জিতে আর কি রয়েছে। মনের কথা বলতে পারছেন না, আপনি স্বাধীনভাবে একটা সিদ্ধান্ত নিতে চাইছেন, প্ল্যান করতে চাইছেন কোথাও, এটাকেই বলে ইনটিউশন। এবং টেলিপ্যাথিক্যালি আপনারা কানেক্টেড, মানে এনার্জি লেভেলে আপনারা কিন্তু কানেক্টেড। এই জন্য আপনি এগোতে পারছেন না, বারবার চাইছেন কিন্তু আপনি এগোতে পারছেন না, কারণ উনি কিন্তু আপনাকে পজিটিভলি ম্যানিফেস্ট করছে। এবং আমি চাইবো 12 পোর্টালে আপনারা সবাই ম্যানিফেস্ট করুন, পজিটিভলি করুন। উনি এগোতে চাইছেন কিন্তু পারছেন না, এবং আপনি এগোতে চাইছেন কিন্তু পারছেন না। আপনি আপনার মনের কথা মনেতেই রেখে দিয়েছেন এবং হার্টব্রেক সিচুয়েশানে আছেন, কিন্তু আপনার জন্য সুখবরই আছে। আপনার কারেন্ট এনার্জি এতটা লো থাকলে আমি বলবো হাই করুন, নিজেকে হিল করুন এবং পারলে মেডিটেশন করুন এবং নিজের ফোকাস ট্রেন করুন। দেখুন আপনি যত চেস করবেন আপনার পার্টনারকে, সে কিন্তু দূরে যাবে। আপনি যদি নিজের ওপর ফোকাসড থাকেন তাহলে কিন্তু দেখবেন আপনা থেকেই আপনি যেগুলো চাইছেন সেগুলোই কিন্তু হবে এবং সেটাই হয়। রিউনিয়নের এনার্জি মানে আপনিও ওনার সাথে কিন্তু রিউনিয়নে আসতে চান এবং উনিও কিন্তু কোথাও না কোথাও আপনার জন্য ভীষণ ইমোশনাল ফিল করছেন, আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসতে চাইছেন। ভীষণ সুন্দর আছে এখানে কাপসের এনার্জি, মানে দুজনের প্রতি এত বেশি ফিলিংস রাখছেন, আপনাদের মধ্যে অনুভূতির আদান প্রদানটা এত বেশি হচ্ছে, টেলিপ্যাথিক্যালি আপনারা এতটা কানেক্টেড, মানে এনার্জেটিক্যালি আপনারা এতটাই কানেক্টেড যে দেখুন ওনার মনের যে ইচ্ছে আপনারও কোথাও না কোথাও সেটাই প্রতিফলিত হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে। ভীষণ সুন্দর আছে এনার্জি, আপনিও চাইছেন রিউনিয়ন করতে আর উনিও কিন্তু সেটাই চাইছে। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো, খুব পজিটিভ আছে এখানে কিন্তু এনার্জি অবশ্যই ক্লেম করবেন। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো এখানে। ইগো যাদের আছে ইগোর থেকে কিন্তু বেরিয়ে আসতে বলছে এবং জাস্টিস পাবেন। ডিভাইন কিন্তু এটাই বলছে যে ইগোর থেকে বেরিয়ে আসুন এবং তাহলে কিন্তু আপনি জাস্টিস পাবেন, মানে যেটা ম্যানিফেস্ট করছেন সেটাই কিন্তু আপনি আসবে। এছাড়াও কারো ক্ষেত্রে হয়তো লিগাল ইস্যুস বা কোনো কোর্ট কেস হয়তো চলছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে সব কথা ডিসক্লোজ করুন, মানে যার সাথে আপনি কাজ করছেন, যে উকিলের সাথে কাজ করছেন বা লিগাল অ্যাডভাইস যাকে নিচ্ছেন তাকে কিন্তু কিছু হিডেন করবেন না। মানে আপনার তরফ থেকে যদি আপনি ভাবেন যে অপ্রয়োজনীয় কিছু কথাও যদি তাকে ভাবছেন যে এটা অপ্রয়োজনীয় কথা বলবেন না, সেটা করবেন না। এখানে কিন্তু এই পার্টিকুলার মেসেজ পার্টিকুলার পার্সনদের জন্যই এসছে, নিশ্চয়ই কারোর কোর্ট কেস আছে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্যই এসছে স্পেসিফিক এটা, যে আপনি কিন্তু আপনার মনে হতে পারে যেটা অপ্রয়োজনীয় কোনো কথা, কিন্তু সেটা করবেন না, হিডেন করবেন না কিছু। যা আছে আপনার লিগাল অ্যাডভাইস আপনি যার কাছ থেকে নিচ্ছেন তাকে কিন্তু সব কথা পরিষ্কার বলবেন। এছাড়াও বলবো কালেকটিভলি ডিভাইন বলছে আপনি কিন্তু জাস্টিস পেতে চলেছেন। ভীষণ সুন্দর আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবে। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটাকে লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। নতুন ভিউয়ার্সকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।